হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্তা ব্লগস। কেমন আছো সবাই? শুরু করছি আজকে আবারও একটা নতুন ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই যে এখন ছুটির দিনেও মনুর পাপা বেরিয়ে যাচ্ছে অফিস, তাই মনুর মন খারাপ। মনু, মনুর পাপা বেরিয়ে গেল অফিস আর আমি চলে এলাম এদিকে কিচেনে। আজকে তো রবিবার, ছুটির দিন, তাও কাজ আছে, তাই জন্য মনুর পাপা বেরিয়ে গেল। তো মা আমি দুজনের জন্য রান্না করব। তো আজকে রান্না করব চিকেন, এনে দিয়ে গেছে একটু, তো চিকেন রান্না করব। আর এক্সট্রা করে আজকে কিছু আর বানাবো না, যেহেতু দুজনেই খাবো। আর চিকেন হলেই তো বাস, আর কিছু লাগবেই না। চলো এবার রান্না বান্না শুরু করা যাক। তো এখানে নিয়ে নিয়েছি চিকেন, আর চিকেনটা ধুয়ে পরিষ্কার করে আমি নুন আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো এবার দিয়ে দিচ্ছি একে একে মশলা, যেমন আদা, রসুন, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা বাটা, একসাথে বাটা, তো সেটা দিয়ে দিলাম। তারপরে একে একে গুঁড়ো মশলা দিচ্ছি, হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি টক দই, একটু সর্ষের তেল দিয়ে এবার খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। মনু কেন লাফাচ্ছে দেখো, ওর এখন বায়না, আমি তো রান্না করছি, ওর এখন বায়না এই যে পানিপুরি পাপড় খাবে। কিরে, খুশি? হ্যাঁ। তো চলো পাপড় খেতে থাক। গরম নেই তো? এখানে চিকেনে আলু দিয়েই করবো, তাই জন্য দেখো আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি আগে ভালো করে, লাল লাল করে। আলুটা ভেজে তুলে রাখলাম, আবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন। তো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজের মধ্যে 1 চিমটি নুন আর একটু চিনি দিয়ে ভালো করে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা। তো চিকেনের মধ্যে তো আর কোনো এক্সট্রা মশলা দেওয়ার নেই, কারণ সমস্ত মশলা দিয়েই ম্যারিনেট করা ছিল। তো এবার ভালো করে চিকেনটাকে কষাবো। ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম, কারণ আলুগুলো একটু বড় বড় করেই কেটেছি, নাহলে সেদ্ধ হবে না। এবার একটু ঢাকা চাপা দিয়ে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আজকে চিকেনটা খুবই সিম্পল করে বানাচ্ছি, খুব একটা মশলা দিচ্ছি না। তো প্রতিবারেই তো লাল লাল চিকেন বানাই লঙ্কার গুঁড়ো দিয়ে, তো আজকে একটু মন হলো যে একটু সিম্পল খাওয়ার, তো তাই জন্য সিম্পলভাবেই বানাচ্ছি। তো কম লঙ্কার গুঁড়ো, কম মশলা দিয়ে বানাচ্ছি। আর মাঝে মাঝে চিকেন না একই রকম খেতে ভালো লাগে না, একটু মাঝে মাঝে একটু অন্যরকম করে বানালে বেশ ভালো লাগে। চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে, এইবার হালকা করে একটু জল দেবো আমি। খুব বেশি জল দেবো না, সামান্য করে জল দেবো, যাতে চিকেনটা আর আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়।
এবার একটু ঢাকা দিয়ে দেবো। তো চিকেন রান্না হয়ে গেছে। আর আজকে চিকেনটা একদমই ঝোল ঝোল বানাইনি, এইভাবে একটু একটু মশলা, যে চিপচিপে একটু গ্রেভি, তো এইভাবেই বানালাম। লাঞ্চ করতে বসেও গেছি। তো আজকে আর এক্সট্রা কিছু বানাইনি, শুধু চিকেন আর ভাত, আর সাথে নিয়ে নিয়েছি একটু লেবু। লাঞ্চ করা হয়ে গেছে আর মনে এখন ড্রয়িং করতে বসেছিল। আর এই যে দেখো বিছানার অবস্থা দেখো শুধু কি করেছে, এগুলো আমাকে সব গুছিয়ে রাখতে হবে। কি ড্রয়িং করছে মামা? এ নাও তোমার জন্য একটা জিনিস, না ধরো, টেস্ট করে বলো এটা কি। দেখো কি। হ্যাঁ, তাহলে খাবি না? খাবি না তাহলে? কি রে বল? দই এটা? বল এটা ঠিক করে বল। হ্যাঁ, তাহলে দই বলছিলে কেন? আচ্ছা খেয়ে নাও। এটা রবিবার, ছুটির দিন, এখন সন্ধ্যাবেলা একটু তো বেরোতেই হবে মনুকে নিয়ে। তাই মনুর পাপা হয়েছে অফিস থেকে চলে এসছে, তো চলো একটু ঘুরু ঘুরু করে আসি। তাই তো ঘুরু করতে যাচ্ছি আমরা এখন। চলো 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 চলো, ঠুলো ঠুলো। প্রথমেই আমরা চলে এসেছি এখন মোমো খেতে। এখন মোমো খাবো। এখানে এসেও এই যে মনুর খেলা। মোমো এখন নিয়ে নিয়েছি গরম গরম ভেজ মোমো। মোমো তো প্রচণ্ড গরম, আর মনু তো খাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে, তো কিন্তু হাত দেওয়াই যাচ্ছে না, এত গরম। ভেজ মোমো খাওয়া হতে না হতেই আবারও নিয়ে নিয়েছি ফ্রাই চিকেন মোমো। তো এটা তো আরও বেশি পছন্দের আমার। এইবার খেয়ে নিই। মনে তো মোমো হাতে পেয়ে কি খুশি না হয়েছে। বেশ কয়েকদিন পর খাচ্ছি তো মোমো, তো ভালোই লাগছে। তো বেশ কয়েকদিন পরেই এলাম মোমো খেতে। মোমো খেয়ে এখন চলে এসেছি এসে একটু শপিং করবো এখান থেকে। শপিং বলতে তেমন কিছু নয়, ওই যে টুকটাক কিছু স্ন্যাক্স নেবো।
আমরা এখন ঘুরে বেরিয়ে বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে একটা যাওয়া মনুর জন্যই, তো কারণ ছুটির দিন হলেই ওকে তো ঘুরতে নিয়ে যেতেই হয়। তাও তোর পাপা আজকে অফিস গিয়েছিল বলে আর বিকেল থেকে দূরে কোথাও ঘুরতে যেতে পারিনি আজকে, তো ওই জন্য কাছেই ওকে একটু ঘুরিয়ে আনলাম। তো চলো এবার ফ্রেশ হয়ে ডিনার বানাবো। ডিনার বানানো হয়েও গেছে, এখন ডিনার করতে বসেও গেছি। তো আজকে ডিনারে তো বানিয়েছি এই যে দেখো দেখো মুনুর এখন রুটি নিয়ে ডান্স হয়ে গেল। ডিনারে আছে এখানে বানিয়েছি রুটি, আছে চিকেন যেটা দুপুরে বানিয়েছিলাম। মনুর পাপা তো দুপুরে খায়নি, আমি একাই খেয়েছিলাম। আর এখন রাতে যে রুটি আর চিকেন, আর এখানে আছে স্যালাড। মনু এখন পাপাকে খেতে দিচ্ছে। দেখো তো দেখলেই মনু ওর পাপাকে খেতে দিচ্ছে। তো মেয়েটা আমার কত বড় হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।